সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। মেয়ের জন্মের পর প্রথমবার বাবার সাথে ঈদের শপিং। 22তম রোজায় আমাদের ঈদের শপিং শুরু। খামিজ মশাইতে সব থেকে বড় মার্কেট আল শামিল। আর ঈদের শপিং এখানেই করব। আফরার পরি ড্রেস হয়েছে, আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা যাচ্ছি ঈদের শপিং করার জন্য খামিজ মশাইতে সব থেকে বড় মার্কেটে। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেশে বিদেশে আমার সকল ভাই বোনদের প্রতি রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো আমরা এখন চলে এসেছি আল শামিলের সামনে। বাসার থেকে বেশি দূরে না, প্রায় 10 মিনিটের পথ। তো আমরা কিন্তু চলে এসেছি। মার্কেটটা এত বেশি বড়, এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে পা ব্যথা হয়ে যায় এমন অবস্থা। আর এত এত সুন্দর সুন্দর কালেকশনস তাদের, কি বলবো, এখানে আসলে একদম মাথা ঘুরে যায় আমার। মনে হয় সব কিছু নিয়ে নেই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সবগুলো রোজাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার বিয়ের 10 বছরে এই প্রথম, আল্লাহ যদি নসিবে রাখে, তৌফিক দেয়, তাহলে এই প্রথমবার ঈদ। আর আফরার ক্ষেত্রেও সেম, তার জন্মের পর এই প্রথমবার তার বাবার সাথে ঈদ করা হবে। এই দিকটাতে যত জামা কাপড় দেখলেন ওগুলো কিন্তু সব বাংলাদেশি। আমাদের দেশের সব কালেকশন ছিল ওই পাশটাতে, প্রাইসও কম ছিল। তো ওখান থেকে হচ্ছে আফরার জন্য আমি বাসায় পরার কিছু ড্রেস নিয়েছি। তো এখন যদিও সবটা দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি বাসায় গিয়ে আপনাদের একটা একটা করে দেখিয়ে দিব কি কি কিনলাম। এবার চলে আসলাম জুতা কেনার জন্য। তো এখানে হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছি। তো এই জুতাগুলো আমি এক পায়ে পরে তারপর দেখেছি যে জাস্ট সাইজে লেগেছে, এটাই, হেঁটে দেখিনি। তো বাসায় আনার পর এটা আমি একটু হেঁটে দেখছিলাম, পা থেকে খুলে খুলে আসছিল। রোজা রেখে বেশ অনেক সময় নিয়ে, 3-4 ঘন্টা সময় নিয়ে আমরা কিন্তু পুরো মার্কেটটা ঘুরে বাছাই করে তারপর পছন্দের ড্রেসগুলো কিনলাম আফরার জন্য। এখনও আফরার পাপার আর আমার শপিং কিন্তু বাকি। এটা কিন্তু শপিং পার্ট 1। আফরার পাপার জন্য আর আমার জন্য কি কি কিনবো, কোথার থেকে কিনবো, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। অনেক প্রতীক্ষার ঈদ, আল্লাহ যদি নসিবে রাখে তাহলে পালন করা হবে। তো এত প্রতীক্ষার ঈদের জন্য শপিংটাও কিন্তু বেশ বাছাই করে করে তারপর কিন্তু আমরা কেনাকাটা করছি। তো আজকের মতো আফরার শপিং কিন্তু শেষ। এবার আমরা যাচ্ছি বাসায়। প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল, 5:30 বেজে গিয়েছিল। আমি বাসায় এসে তেমন কিছুই ইফতার আয়োজন করতে পারিনি, জাস্ট ছোলা ভুনা করেছি আর পেঁয়াজু বানিয়েছি। আর এদিকে গিস্তা আছে, যেটা ছাড়া ইফতার একদমই ইনকমপ্লিট। আর আছে শরবত, আর ছোলা মাখা করার জন্য সালাদ কেটেছি, আপেল ছিল, খেজুর আর ছিল তরমুজ। আর এই শরবতটা কিন্তু আমি একদম ফ্রেশ মালটা দিয়ে করেছি, কারণ কেউই মালটা কাটলে খেতে চায় না, এজন্য আমি মালটা দিয়ে জুস বানিয়েছি। আর আফরার পাপার জন্য ফ্রেশ পানি আর হচ্ছে ইসুপগুলের ভুসি, আর কিছু দেইনি। আর আমরা হচ্ছে অরেঞ্জ জুস বানিয়েছি আফরার জন্য আর আমার জন্য। এই ছিল আজকের মতো আমাদের ইফতার। আমি প্রায় আধা ঘন্টার মধ্যে এইগুলো সব তৈরি করেছি বাসায় এসে তাড়াহুড়া করে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই ইফতার আয়োজন হয়েছে, অল্প সময়ের মধ্যে হলেও ভালোই ইফতার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখানে হচ্ছে আমরা ইফতার বানাইছি, তারপর আবার আমাদের এখানে একটা ভাই আছে, তো ওনাকে আবার আফরার পাপা যে দিয়ে আসলো। তো যাই হোক, এখন আজান দিবে একটু পরে, আমরা ইফতার করব। ইফতার শেষ করে তারপর আপনাদের দেখাচ্ছি আমরা হচ্ছে শপিংয়ে কি কি কিনলাম।
ইফতার শেষ করে নামাজ পড়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কি কি শপিং করলাম আজকে। এই যে এই জুতাগুলো আনছি, এখানে আফরা হচ্ছে 2 জোড়া জুতা আনছে, আরেক জোড়া আনছে ওইটা আসার সময় পরে ফেলছে, তাই সেটা আর দেখাইলাম না। সাদা কালারের একটা আনছে, তো এটা হলো একটা সবুজ কালারের খুবই সুন্দর একটা জুতা, একদম কোয়ালিটিফুল। তো এই জুতাটার দাম নিছে হচ্ছে ওই যে 52 রিয়াল। আর এটা হচ্ছে আরেকটা জুতা কমলা কালারের, এই জুতাটাও কিন্তু সুন্দর, এই যে একটু হিল টাইপের। আর এটা এই যে নিচা, এটা হিল না। তো এই জুতাটার দাম নিছে হচ্ছে 63 রিয়াল। এই যে দুইটা জুতাই কিন্তু খুব সুন্দর হয়েছে আফরার। আর এদিকে যে আমি একটা জুতা নিছি, দেখতে পাচ্ছেন, এই জুতাটার দাম হচ্ছে 71 রিয়াল। এই যে একটু হিল টাইপের। তো জুতাটা নিছি, নেওয়ার পর বাসায় আসার পর একটু রিগ্রেট ফিল হইতেছে, কারণ জুতাটা পরলে এই যে এখান থেকে গুড়ালি উঠে উঠে আসে কেন যেন। তো যাই হোক, এই 3 জোড়া জুতা নেওয়া হয়েছে, আর আফরা একটা পরছে, ওইটা ধরে হচ্ছে 4 জোড়া। আর এই যে এদিকে আফরার পাপা 2টা প্যান্ট কিনলো। প্যান্ট নিচে হচ্ছে এইটা হলো 81 রিয়াল, আর এইটা 68 রিয়াল নিচে। 2টা প্যান্টই কিন্তু সুন্দর, খুবই পছন্দ হয়েছে অনেক। এই যে এই প্যান্ট 2টা নিছে। তো শপিং কিন্তু এখনই শেষ না, এটা মাত্র শপিং পার্ট 1, কারণ এখন আফরার পাপার জন্য জামা কাপড় নেওয়া বাকি, আমার জন্য নেওয়া বাকি। আজকে শুধু আফরার জন্যই নেওয়া হয়েছে। এখানে আফরার পাপা শুধু প্যান্ট কিনছে, আর হচ্ছে আমি একটা জুতা কিনছি, আর কিছুই কেনা হয়নি আমাদের। এই যে আরেকটা নিচে আফরা, এটা হচ্ছে প্যান্ট, আর এই যে এটা শার্ট। এই 2টা নিচে হচ্ছে এই যে 75 রিয়াল। তো এখানে এই যে এই প্যান্টটা আছে, আর এই যে শার্টটা আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি এই যে টপটা নিয়েছিলাম, তবে বাসায় এসে পরার পরে দেখলাম একটুখানি আর কি টাইট হইতেছে, ফিটিংটা ভালো হয় নাই। আনার সময় ভাবলাম যে হয়তো হবে, কিন্তু এই যে এইখানটাতে হচ্ছে একটু টাইট হইতেছে। তো যাই হোক, অত বেশিও বড় না, সমস্যা নাই, আমি পড়তে না পারলে আফরা পড়তে পারবো। এই যে আফরার আরও একটা ড্রেস, এটা আর কি যে সামনে গরম আসতেছে, এই কারণে নিয়ে দিলাম, পড়তে পারবে, বেশ আরামদায়ক আছে। এটার প্রাইসটা কত আমি সঠিক জানি না, মনে নাই, এটা ট্যাগ লাগানোও দেখতেছি না। যাই হোক, আর আমি কিন্তু এইগুলো হচ্ছে সৌদি আরবের যে রিয়াল প্রাইস সেটাই হচ্ছে বলতেছি, বাংলাদেশের প্রাইসটা কিন্তু বলতেছি না। এটা এখন ক্যালকুলেটারে হচ্ছে দেখতে হবে। তো আমি সৌদি আরবের যে প্রাইসটা সেটাই আর কি বললাম। এই যে এটা হচ্ছে আরও একটা ফ্রক, এটাও নিলাম আফরার জন্য। এটা হচ্ছে, এটাও বেশ নরম, আরামদায়ক। তো এটাও হচ্ছে বাসায় পড়তে পারবে বা কোথাও যাইতে আসতে পড়তে পারবে, সামনে গরম আসতেছে সেটা মাথায় রেখে কিনলাম আর কি। আর এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশের প্রাইস ছিল মাত্র 19 রিয়াল, প্রাইসটা একদম কম ছিল। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সে অনুযায়ী। যাই হোক, দেখলাম বাংলাদেশের, এর জন্য নিয়ে নিলাম, এই আর কি। আর এই যে আজকের শো স্টপার আফরার ঈদের ড্রেস, এটা হচ্ছে নিয়ে দিছি। এটা কিন্তু কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো। এই যে এগুলো কিন্তু রিয়েল স্টোন। তো ড্রেসটা খুবই পছন্দ হইলো আর কি। এত এত ড্রেস ছিল, আসলে যেটা দেখি সেটাই ভালো লেগে যায়, কোনটা রেখে কোনটা কিনবো। তো এই হচ্ছে আফরার আজকের মতো শপিং। তো শপিং কিন্তু শেষ। আর এই ড্রেসটা কিন্তু নিয়েছিল 200 রিয়াল। তো এই আজকের শপিং আমাদের দেখতে পেলেন। এই ড্রেসটা ফ্রাইডের দিন ইনশাল্লাহ পরবে।
তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালাম। এই মহিমা ছড়িয়ে